গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো সবাই? আমি ভালো আছি এটা কিন্তু বলবো না, কারণ যা গরম পড়েছে সত্যি ভালো থাকার মতো নয়। অতিরিক্ত গরম পড়ছে আজকাল, তার উপরে রাত্রেবেলা করে কখনো দুপুরবেলা করে ঠিক শুতে যাওয়া হবে তখনই চাই কারেন্ট অফ হয়। কতটা বিরক্ত লাগে বলো তো। এখন সকাল 7:30 বাজে, তাই এখন একটু ছাদে এসেছি। এখন একটু হালকা হালকা হাওয়া আছে। কালকে রাত্রেবেলা ফের ওরকম কারেন্ট চলে গিয়েছিল, প্রায় 1 ঘন্টা মতো কারেন্ট ছিল না। কী যে হচ্ছে বোঝা মুশকিল। বেলা 11টার পর থেকে তখন কিন্তু আর ছাদে আসা যায় না, কারণ তখন গরমটা অনেকটাই বেড়ে যায়। আমাদের ছাদে যদিও সেট করা, কিন্তু এত তাপপ্রবাহ চলছে কদিন, তখন ছাদে আসার কথা ভাবাও যায় না। আর পাশের বাড়ি আম গাছটা তোমাদের দেখাই চলো, কত সুন্দর আম হয়েছে দেখছো। এই গরমকালে কাঁচা আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোটোবেলায় খুব খেতাম, এখন আর ওসব খাবার সুযোগই হয় না। আর এই বেল গাছটা তো এবছর ভালোই বেল ধরেছে। চলো নিচে যাই, এই আম বেল বাকি সব পরে দেখাবো। এখন নিচে যাই, মা এখন অনেকক্ষণ ধরে নিচে ডাকছে, হয়তো কিছু কাজ আছে ওই জন্য। আর এই ব্যাগটা সেদিন রিকের জন্য কিনে এনেছিলাম, তোমাদের তো সেদিন দেখানো হয়নি, তাই ভাবলাম আজকেই দেখি। বাজে সন্ধ্যে 7টা, এখন দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটু দেরি হয়ে গেল, কিন্তু আর কি করা যাবে। অন্যান্যবার যখন দিদির বাড়িতে যাই তোমরা মনে হয় দেখেছো, একটা ব্রিজের ওপর দিয়েই বেশিরভাগ গেছি, তখন তো স্কুটি করে যাই। কিন্তু আজকে তো আর স্কুটি করে যাচ্ছি না, আজকে আমি আর মা যাচ্ছি অটো করে। বাবা যদি যেত তাহলে স্কুটি করে ব্রিজ দিয়ে যেতাম, কিন্তু বাবা এখন যেতে পারবে না বললো, কারণ বাবার দোকানে এখন কাজ আছে। বাবা যাবে একদম রাত্রেবেলা। দিদি বাড়িতে যাওয়ার সবথেকে সুবিধা হচ্ছে ব্রিজ ধরে যাওয়া। স্কুটি করে ব্রিজে করে গেলে তখন কী হয়, 10 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু এই অটো করে গেলে কী হয়, দুবার ধরে অটো পাল্টাতে হয়। কিন্তু আজকে কিছু করার নেই, আমি আর মা যেহেতু এসেছি তাই অটো করেই তো যেতে হবে না। বাবা থাকলে তাহলে হতো, বাবা রাত্রেবেলা যখন আসবে তখন আবার বাবার সাথে ব্রিজের থেকেই ভিজবো। আর এই দেখো, এই যে সেই ব্রিজের মুখটা, যে ব্রিজের কথা বলছিলাম, এই এখান থেকেই আমরা যাতায়াত করি। দিদি বাড়ি কাছাকাছি প্রায় এসেই গেছি, আর 1 মিনিট মতো লাগবে। অলরেডি দিদি ফোন করে নিয়েছে একবার, যে কোথায় গেলি এখনও এলি না। বললাম এই এসেই গেছি, যাচ্ছি। এসে দেখি বেলুনগুলো এইভাবেই পড়ে আছে, এগুলো এখনও লাগানো হয়নি। আর এক একটা করে ফেটেও যাচ্ছে, স্বাভাবিক, নিচে পড়ে আছে না, ওই জন্য ফেটে তো যাবেই। এই যে বেলুন লাগানো হয়ে গেছে, আর এই যে কেক, সব বেলুন ফেটে গেছে জানো, এত গরম বেলুনও আর থাকছে না। চলো, কেক কাটার টাইম হয়ে গেছে, এখন সবাই এসেও হাজির হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, ওই জন্য কেক কাটা হবে এবারে। এই যে এইখানে হচ্ছে এক কাণ্ড, ম্যাজিক ক্যান্ডেল, যেই একটু হাওয়া হচ্ছে সব নিভে যাচ্ছে, আবার নিজে নিজেই জ্বলে উঠছে। কেক কাটা হয়ে গেছে, সবাইকে এখন একটু করে কেক দেওয়া হচ্ছে। এবার একটু করে কেক খেয়ে সবাই এবার খেতে বসে পড়বে, কারণ কেকটা কাটতে কাটতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। এবার সবাই খেয়ে দিয়ে সবাইকেই বাড়ি ফিরতে হবে, আমরাও বাড়ি ফিরবো, ওই জন্য একটু তাড়াতাড়ি কেক খেয়ে এবার খেতে বসে পড়া হবে। আর এই দেখো আমাদের পুচকু, ওর খুব গরম লেগে গেছে, ওই জন্য ও আর জামা কাপড় পরেনি। ওকে জামা পরালেই ওর জামা ঘামে ভিজে যাচ্ছে, ওই জন্য ও খালি গায়েই রয়েছে। আজকে মেনুতে ছিল হচ্ছে ভেজিটেবিল চপ আর স্যালাড, এছাড়াও ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, তারপর ছিল হচ্ছে তোমার চিকেন কষা। এছাড়াও তোমার ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর হাজমলা। কিন্তু ওই সব কিছু তোলার আর আমি সুযোগ পাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে বলে মা বলছে তাড়াতাড়ি খেয়ে আর বাড়ি চল, ভিডিও পরে করবি, তাই ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু প্রত্যেকটা রান্না সত্যি বলছি অসাধারণ ছিল। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন 11:15টার মতো বাজে, কিন্তু কী আর করা যাবে, এরকমই একটু অনুষ্ঠানে এলে তো একটু রাত হবেই, তাই না? অবশ্য বেশিক্ষণ লাগবেও না, ব্রিজের ওপরে তো উঠেই গেছি, এই ব্রিজ ধরে যাচ্ছি, আর ফাঁকা রাস্তা এখন পুরো 7-8 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। চলো আমি তো বাড়ি যাই, আর তোমরাও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। সবার সাথে দেখা হবে আবার পরের একটা ভিডিওতে।